হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 6.1 এবং কোষে দেখি 6.2 এর 1 থেকে 5 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 6.2 এর 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আজকের 6 নম্বর অঙ্ক। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথার মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদনের পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পূর্বে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে, 3 বছর পরে মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি। কি বলেছে যে মাছ বর্তমানে উৎপন্ন হচ্ছে 400 কুইন্টাল, প্রতি বছর সেটা 10% হারে বৃদ্ধি পাচ্ছে। 3 বছর পরে কত কুইন্টাল মাছ উৎপন্ন হবে সেটাই আমাদের লিখতে হবে। দেওয়া আছে বর্তমানে মাছ উৎপন্ন হয় 400 কুইন্টাল। ঠিক আছে, উৎপাদন বৃদ্ধির হার সমান সমান 10%, সময় সমান সমান 3 বছর, তাই না? অতএব 3 বছর পর মাছ উৎপাদন হবে P ইন্টু 1 প্লাস R বাই 100 তারপরে N। P কত এখানে 400 ইন্টু 1 প্লাস R কত, আর 10 বাই 100, আর N কত 3 বছর। একটা শূন্য কাটলাম, কত হচ্ছে নিচে 10 উপরে 10 প্লাস 1 11 তার কিউব। ঠিক আছে, 400 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, আর এখানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10, দুটো শূন্য কাটলো। এবার দেখো 11 ইন্টু 11 গুণ করলে কত হবে, 11 ইন্টু 11 গুণ করলে হবে 121 ইন্টু কত আছে 11, তাহলে 121 ইন্টু 121, 1 ঘর কাটা। এটা আবার দেখো 4 দ্বিগুণ করতে হবে, 4 দ্বিগুণ করছি আমরা, 4 একে 4, 4 3 12, 2 হাতে 1, 4 3 12, 1 13 হাতে 1, 4 কে 4 5, কত হচ্ছে তাহলে উপরে হচ্ছে 5 3 2 4 আর নিচে হচ্ছে আমাদের 10 আছে। তো এটা কত হবে বলো দেখি, সমান সমান একটা 5 3 2.4, এটাই হবে না? দশমিকের জন্য একটা এই 10 আছে, 10 দিয়ে ভাগ করলে একটা 1 ঘর পরে আমাদের 10 দশমিক হয়ে যাবে, এত কুইন্টাল। তার মানে উত্তর একবার লিখে দিচ্ছি, 3 বছর পর মাছ উৎপাদন হবে 532.4 কুইন্টাল। ঠিক আছে, এবার করছি আমরা 7 নম্বর। কী দেওয়া আছে যে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির কত উচ্চতা ছিল তা নির্ণয় করতে হবে। গাছটির বর্তমানে উচ্চতা দেওয়া আছে এবং তার বৃদ্ধির হার দেওয়া আছে কি 20%। 2 বছর আগে কত উচ্চতা ছিল সেটা আমাদের বার করতে হবে। তো করছি, মনে করি 2 বছর আগে
গাছটির উচ্চতা ছিল পি মিটার। হ্যালো, দেওয়া আছে উচ্চতা বৃদ্ধির হার সমান সমান 20%। তাহলে অতএব বর্তমানে গাছটির উচ্চতা সমান সমান, দেখো সময় দেওয়া আছে 2 বছর, 2 বছর আগে আমাদের পি উচ্চতা আমরা ধরে নিয়েছি, তাহলে বর্তমানে কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ারে এন। পি ইন্টু 1 প্লাস আর কত? আর হচ্ছে 20 বাই 100, আর এন কত? 2 বছর, যেহেতু 2, তাহলে একটা 0 কাটলাম, তো কত হচ্ছে? পি ইন্টু নিচে 10 উপরে 12 তার স্কোয়ার। ঠিক আছে না? এবার দেওয়া আছে কি, যে বর্তমানে উচ্চতা আবার দেওয়া আছে যে 28.8 মিটার। তাহলে শর্ত অনুসারে কী হবে? শর্তানুসারে পি ইন্টু 12/10 তার হোল স্কোয়ার সমান সমান 28.8। দেখো এটাকে আবার আরও কাটাকাটি করা যাবে, 2 দিয়ে কাটলে এটা কত হবে বলো দেখি? 5, উপরে হবে 6। তো লিখছি পি সমান সমান 28.8 উঠাই দেবো 8 ডিভাইডেড বাই কত হবে? 10। আর নিচে দেখো উপরে 6 নিচে 5, তাহলে 5টা উপরে চলে যাবে, 5 ইন্টু 5 যেহেতু স্কোয়ার আছে 6 ইন্টু 6। ঠিক আছে না? কোনো সমস্যা নেই। এবার আমরা কী করছি? কাটাকাটি করছি। 5 2 10 2, ঠিক, আর 2 দিয়ে কাটবো, 2 1 2, 4 2 8, 4 2 8, 6 দিয়ে কাটা করবো, 6 2 12, 24, 6 4 24, আবার 6 দিয়ে কাটবো, 6 4 24, 5 4 20, তাহলে পি সমান 20 মিটার। তাহলে উত্তর লিখে দিচ্ছি, অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। এটাই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। এবার করছি আমরা 8 নম্বরটা। কী দেওয়া আছে, যে কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছরে ইলেকট্রিক বিল বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। 3 বছর আগে ইলেকট্রিক বিল ছিল 4000 টাকা, আর প্রতি বছরে তার বিদ্যুৎ খরচ 5% হারে কমেছে। তো বর্তমানে তাদের ইলেকট্রিক বিল কত দিতে হবে সেটাই আমাদের বার করতে হবে। করছি আমরা। তিন বছর পূর্বে ইলেকট্রিক বিল সমান সমান 4000 টাকা। বিদ্যুৎ খরচ হ্রাস পায় 5% হারে। আর সময় কতটা? 3 বছর, তাই না? অতএব বর্তমানে
ইলেকট্রিক বিল হবে কত বলো দেখি, পি ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে মাইনাস হবে R/100 তার পাওয়ারে n। পি কত এখানে 4000, 1 মাইনাস আর কত, আর হচ্ছে 5/100 তার পাওয়ারে n কত 3, তাই না? তো করছি দেখো 4000 ইন্টু কাটাকাটি করলে কত হবে কি, 5 2 10 20, নিচে হচ্ছে 20, উপরে হচ্ছে 20 মাইনাস 1 মানে 19 তার কিউব সমান সমান 4000 ইন্টু 19 ইন্টু 19 ইন্টু 19, নিচে কত 20 ইন্টু 20 ইন্টু 20, যেহেতু কিউব আছে তাহলে দেখো আমরা একটা করে শূন্য করা দিচ্ছি, 1 2 3, 1 2 3, 2 2 4, এখানে থাকছে 2, 19 ইন্টু 19 ইন্টু 19/2, এটা আমাদের গুণ করলে এবং 2 দিয়ে ভাগ করলে যেটা হবে 3429.50 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বর্তমানে ইলেকট্রিক বিল হচ্ছে 3429 টাকা 50 পয়সা। ঠিক আছে, এবার করছি আমরা 9 নম্বরটা। কী দেওয়া আছে যে শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। শোভনবাবুর বর্তমানে ওজন হচ্ছে 80 কেজি। প্রতি বছর তার ওজন হ্রাস পাচ্ছে 10% হারে। 3 বছর পরে তার ওজন কত হবে সেটাই আমাদের বার করতে হবে। করছি আমরা। শোভনবাবুর বর্তমানে ওজন সমান সমান 80 কিলোগ্রাম, তাই না? প্রতি বছর ওজন হ্রাস পাওয়ার হার সমান সমান 10%। ঠিক আছে, সময় সমান সমান 3 বছর। অতএব 3 বছর পরে শোভনবাবুর ওজন হবে কত হবে বলো দেখি, পি ইন্টু 1 মাইনাস R/100 তারপরে n। মাইনাস কেন হচ্ছে, যেহেতু হ্রাস পাচ্ছে যার কারণে। পি কত 80 কেজি, 1 মাইনাস আর কত, আর হচ্ছে আমাদের 10/100 তারপরে n কত, n হচ্ছে আমাদের 3 বছর তার মানে 3। ঠিক আছে, নিচে 10, উপরে 10 মাইনাস 1 মানে 9 তার কিউব সমান সমান কত হচ্ছে 80 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9/10 ইন্টু 10 ইন্টু 10। এটা 8 কাটে 0 কাটবো। ঠিক আছে, তাহলে উপরে কত হচ্ছে 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 8। তাহলে আমরা কী করছি, 9 9 81 ইন্টু 9, 9 কে 9, 9 8 72 ইন্টু 8, 8 8 9 72 হাতে 7, 8 7 8 2 16, 17 18 19 20 21 22 23, 2 8 7 56 57 58। ঠিক আছে, উপরে হচ্ছে কত 5832 আর নিচে হচ্ছে 10 10 100। তাহলে সমান সমান কত হবে 58.32 কেজি, কেজি বা কিগ্রা। তাহলে বর্তমানে ওজন 3 বছর পরে ওনার ওজন হবে 58.32 কেজি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান।
এবার করছি আমরা 10 নম্বরটা। কী দেওয়া আছে যে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩,৯৯৩ জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। কি বলেছে যে প্রতি বছর মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা 10% হারে বৃদ্ধি পাচ্ছে। দেওয়া আছে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩,৯৯৩ জন। তো 3 বছর আগে কতজন মাধ্যমিক শিক্ষার্থী ছিল সেটা আমাদের বার করতে হবে। সেটা আমরা আগে ধরে নেব। মনে করি 3 বছর পূর্বে মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা ছিল P জন। ঠিক আছে, শিক্ষার্থী বৃদ্ধির হার সমান সমান 10%। সময় সমান সমান 3 বছর। অতএব বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা সমান সমান, দেখো 3 বছর পূর্বে আমরা পি ধরেছি, তাহলে বর্তমানে কী হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তারপরে এন। 1 প্লাস আর কত, আর হচ্ছে 10, আর এন কত, এন হচ্ছে 3। পি ইন্টু নিচে 10 উপরে 10 প্লাস 1 11 তারপরে 3, তাই না? এবার দেওয়া আছে কি যে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে আবার ৩,৯৯৩ জন। তাহলে আমরা শর্তানুসারে এটা সমালোচনাটা করতে পারবো। তো করছি, শর্তানুসারে পি ইন্টু 11/10 তারপরে 3 সমান সমান 3993। এখান থেকে আমরা কী বার করবো, পি বার করবো। পি সমান সমান কত হবে বলো দেখি, 3993 ইন্টু 10টা উপরে চলে যাবে, ইন্টু 10 ইন্টু 10, নিচে হচ্ছে 11 ইন্টু 11 ইন্টু 11। এর আমরা কাটাকাটি করবো। দেখো 11 3 33 থাকবে কত 69, 11 6 66 থাকবে 33, 11 3 33। ঠিক আছে, আবার 11 দিয়ে কাটাকাটি যাবে, কত হবে 11 3 33, আবার 11 3 33, 11 3 33, আর এখানে কত হচ্ছে 100, আর এদিকে 10 দ্বিগুণ করলে 1000 সমান সমান কত হবে 3000। তাহলে উত্তর লিখব যে 3 বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000। অতএব 3 বছর পূর্বে মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। ঠিক আছে, তো এই হলো আমাদের 10 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।